সংসদে হানাদারির ঘটনায় গায়ে আগুন লাগিয়ে তারা নিজেদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সংসদের যে ঘটনা গত বুধবার, সেই ঘটনায় অভিযুক্ত ধৃতদের গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল, এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে এবং পরবর্তীতে পরিকল্পনা ভেস্তে যায়। এবং আমরা দেখেছি দিল্লির সংসদ ভবনে একেবারে স্মোক ক্যান নিয়ে রীতিমতো দর্শক আসন থেকে ঝাঁপ দিয়েছিলেন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। তবে আপনাদের রিয়ার কাছে আসবো, তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত যেরকম এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হচ্ছে, একাধিক বিষয় সামনে আসছে, একাধিক তথ্য সামনে আসছে এবং যে জেল লাগিয়ে নিজেদের গায়ে নিজেদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ধৃতরা, গায়ে আগুন লাগিয়ে রীতিমতো নাটকের ছক কষেছিল ধৃতরা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং আগুন নিরোধক জেল লাগানোর পরিকল্পনা ছিল তাদের এবং এই ছকই কিন্তু পরবর্তীতে ভেস্তে যায়। সেই পরিকল্পনা শেষ মুহূর্তে বাদ দেয় হানাদাররা এবং পরবর্তীতে স্মোক ক্যান নিয়ে সংসদ ভবনে যে হামলা চালানোর ঘটনা। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, যে ছক, যে নাটকের ছক তারা কষেছিলেন এবং পরবর্তীতে সেই ছক তারা বাতিল করে দেন, ঠিক কি কারণ, কি ছক কষেছিলেন এই সংসদ ভবনে হামলার পেছনে, নেপথ্যে? ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে পার্লামেন্টে যে হামলা হয়েছে, সেই হামলা, এই যে সংসদে যে হামলা হয়েছে, সেই হামলার পিছনে বড় সড়ো কিছু রয়েছে কিনা, বড় সড়ো কোনো নাশকতা রয়েছে কিনা, সেই দিকটা কিন্তু ক্রমাগত তদন্ত চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশও কিন্তু তার প্যারালালি এনকোয়ারি জারি রেখেছে। প্রথম যে খবর তোমাকে আমি এই মুহূর্তে বলবো, তুমি যেমনটা বলছো যে তাদের যে ছক ছিল প্রথম দিকে এবং যেটা বানচাল হয়েছে, সেই ছকটি তাদের ছিল একদম প্রথম পার্লামেন্টের ভিতর থেকে যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, মনোরঞ্জন ডি সহ আরো একজন, এই দুজনকে দেখা গিয়েছিল যে ওপর থেকে ঝাঁপ মারতে। এদের যে মাইসোরে প্রথম যখন এরা প্ল্যানিং এর জন্য প্রত্যেকে সেখানে যখন তারা উপস্থিত হয় এবং সেখানে যখন মিটিং হয়, সেই মিটিংয়ে তারা ঠিক করে যে একদম ভিতরে, সংসদ ভবনের ভিতরে যারা দর্শক আসনে থাকবে তাদের মধ্যে যে দুজন ওপর থেকে ঝাঁপ মারবে, তারা এই যে ফায়ারপ্রুফ জেল গায়ে তাদের মাখা থাকবে এবং গায়ে আগুন লেগেছে বলে এইভাবে তারা প্রথমে ওপর থেকে নিচে ঝাঁপ মারবে। এই ছিল তাদের প্ল্যানিং এ। অর্থাৎ তোমাকে আবারও জানাবো, তারা যখন প্রথম মাইসোরে মিট করে এবং ওখানে যখন এদের এই যে ছক চলছিল এবং এই যে মিটিং হচ্ছিল, এই করে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সেই পরিকল্পনা তাদের বানচাল হয়ে যায়। সেই পরিকল্পনা সেটা যে কোনো কেউ যখন এরকম বড় কোনো ছক কষা হয়, তখন কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, এই দুটো সব সময় রাখা হয় এবং এমার্জেন্সি পারপাসের জন্য প্ল্যান সি কে ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। প্ল্যান এ ছিল তাদের যে ফায়ারপ্রুফ জেল গায়ে মাখবে, মেখে তারপরে ওপর থেকে ঝাঁপ মারবে এবং গায়ে আগুন লাগিয়ে। এবং এই তাদের পরিকল্পনা ছিল, সেটা যখন বানচাল হয় তারপরের পরিকল্পনায় তারা যায়, অর্থাৎ প্ল্যান বি এর পরিকল্পনা, যে ওপর থেকে তারা ঝাঁপ মারবে ফায়ার ক্যান নিয়ে এবং সেখানে যে কালারিং ফায়ার ক্যান স্মোক, সেটা কিন্তু তারা ডিসবার্সড করবে ওখানে। এইরকম কিন্তু একটি প্ল্যান, অর্থাৎ প্ল্যান বিতে যেটা ছিল সেটাই তারা ইতিমধ্যেই সেখানে এক্সিকিউট করে, এমনটাই কিন্তু দিল্লি পুলিশ সূত্রে খবর। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এই যে পুরো যে ঘটনা ঘটেছে, তার মধ্যে কিন্তু বিজেপির একজন এমপি প্রতাপ সিনহা, তার নাম উঠে এসেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এই যে প্রতাপ সিনহা, তার থেকে মনোরঞ্জন ডি বারংবার এই সংসদে ঢোকার জন্য যে টিকিট হয় সেই টিকিট নিয়েছিলেন এবং তার পিএর সঙ্গেও কথা হয়েছিল। এইবারে যখন তারা সংসদে ঢুকেছিল তার আগে এমন তথ্য কিন্তু ইতিমধ্যে দিল্লি পুলিশের হাতে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতাপ
সিনহা এমপি বিজেপির, তার সঙ্গেও কিন্তু কথা বলবেন দিল্লি পুলিশ এবং তাকেও জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পুরো ঘটনাটি ঘটেছিল সাংসদের মধ্যে, সেই সময় যে ঘটনাটি কিভাবে ঘটানো হয়েছিল সেটারই একটি পুনর্নির্মাণ করতে চায় এবং সেই কারণের জন্যই কিন্তু পার্লামেন্টকে চিঠি দিতে চলেছে দিল্লি পুলিশ এবং তারা যাতে এই পুনর্নির্মাণের পুরো তাদেরকে করতে দেয়, পুনর্নির্মাণের পারমিশন দেয়, সেই বিষয়টা জানতে চেয়েই কিন্তু ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে যাতে পারমিশন দেওয়া হয়। এবং পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম যে একদিকে যেমন তৎপর দিল্লি পুলিশ এবং অন্যদিকে কলকাতার যে এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তারাও কিন্তু রীতিমতো তৎপর রয়েছে, কারণ ললিত ঝা যিনি কিনা এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড, সেই ললিত ঝার যোগ রয়েছে কলকাতাতে, কারণ তার যে একাধিক এনজিও যেগুলো দেখা গিয়েছে যে তার মধ্যে একটি পুরুলিয়া বেসড এনজিও এবং অপরটি হচ্ছে এখানকার অর্থাৎ কলকাতা বেসড এনজিও, যেটা কিনা যার অ্যাকাউন্ট যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে 17 অক্টোবর 2021-এ ওপেন করা হয়েছিল। এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে এই যে সাম্যবাদী যে সভা যে সুভাষ সভা যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একই সঙ্গে ফেসবুকে একটি তাদের পেজ রয়েছে এবং ইনস্টাগ্রামেও পেজ রয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে একাধিক ছবি এই মাস্টারমাইন্ড ললিত ঝায়ের, কারণ তিনি কলকাতায় দাঁড়িয়ে কলকাতার বুকে দাঁড়িয়ে তিনি বিভিন্ন সময় সমাজসেবীর কাজ করেছেন, কিন্তু আদেও কি তার সমাজসেবী কাজটাই ছিল আসল লক্ষ্য নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল, সেই বিষয়টাই কিন্তু মূলত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যারা আধিকারিকরা তারা খতিয়ে দেখতে চাইছেন। এবং সেই কারণের জন্যই কিন্তু প্যারালালি এনকোয়ারি করে যাচ্ছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং তারা দেখার চেষ্টা করছে যে এই ললিত ঝা তিনি কলকাতায় শেল্টার নিয়ে বড় কোনো নাশকতা বা বড় কোনো ছক কষার চেষ্টা করেছিল কিনা সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এবং আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই খালিস্তানের যে টেরোরিস্ট কানাডায় বসে রয়েছে তিনি একটি কথা বলেছিলেন, তিনি একটি হুমকি দিয়েছিলেন, সেই হুমকির সঙ্গে এই ললিতের কোন রকম যোগসূত্র আছে কিনা সেই বিষয়টাও কিন্তু রীতিমতো খতিয়ে দেখা হচ্ছে দিল্লি পুলিশ বা কলকাতা পুলিশ একদম সমানভাবে, একটা দিকে যেমন তদন্ত হচ্ছে একটা দিকে এনকোয়ারি প্যারালালি ভাবে কিন্তু একেবারে রিয়া সেই জায়গা থেকে তুমি যেমনটা বললে সেখানে স্পষ্ট হলো যে ললিত ঝার কলকাতার যোগ কতটা স্পষ্ট সে বিষয়ে খতিয়ে দেখতে চান কলকাতা পুলিশ। ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।